এখন তো সারা পৃথিবীতেই প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই না? তো এই কনকনে শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম নিহারির সাথে যদি পরোটা খাওয়া যেত তাহলে শীতের সন্ধ্যাটা অনেক বেশি আরামদায়ক হয়ে যেত, তাই না? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস প্যাশনসের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকের সন্ধ্যাটা আরামদায়ক করার জন্য আপনাদের কথা চিন্তা করে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরম গরম বিফ নেহারি রেসিপি। বিফ নেহারিটা অনেকেই অনেকভাবে রান্না করে, তো আমি যেভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি খুব অল্প সময়ে এবং খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে করে সবাই ঘরে বসে তৈরি করে খেতে পারেন, রেস্টুরেন্টে যেয়ে আর পয়সা খরচ করে আপনাদের নিহারি খেতে হবে না। নিহারি তৈরি করার জন্য গরুর মাংসের পায়া বা আলাদা করে যে হাড়গুলো পাওয়া যায় সেগুলা আপনারা আপনাদের ঘরে যখন বেশি করে গরুর মাংস কিনে নিয়ে আসেন সেখান থেকেও আপনারা বেছে রাখতে পারেন। তো আমিও ঠিক সেই রকম করে আমার ঘরে যখন অনেক বেশি গরুর মাংস নিয়ে আসে তখন আমি এই রকম হাড়গুলো বেছে বেছে রেখে দেই নিহারি রান্না করার জন্য, স্পেশালি শীতের মৌসুমে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক যে আমি কিভাবে বিফ নেহারিটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব স্বাভাবিকভাবে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে যে আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম চুলাতে, তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশি ব্যবহার করেছি কারণ আমি এটার যে স্যুপের যে কনসিস্টেন্সিটা সেটা একটু ঘন করতে চেয়েছি যে পেঁয়াজের মাধ্যমে, এই জন্য পেঁয়াজটা একটু বেশি বেশি করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, যা যা লাগে আমরা মাংস রান্না করার জন্য যে যে মশলাগুলো ব্যবহার করি ঠিক সেই মশলাগুলো। আর গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, তারপর হচ্ছে এলাচ আর গোলমরিচ, এইগুলো সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিয়েছি। 4 কাপ পানিতে আমার প্রায় 2 লিটার পানির মতো হয়েছে। তো 2 লিটার পানি দিয়ে আমি এখানে প্রায় 40 মিনিটের মতো রান্না করেছি একদম মিডিয়াম টু লো ফ্লেমে। প্রথমে নিহারিগুলোকে আমি বলক আনিয়ে নিয়েছি, তারপর আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি 40 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন যে নিহারিগুলো কত সুন্দর মাংসটা আলাদা আলাদা হয়ে গিয়েছে এবং ভিতরের যেই শ্বাসগুলো সেগুলো রয়ে গিয়েছে, তো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং মাংসটাও পরিমাণ মতো সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখন আমি বাগার দিব। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পেয়েছেন আমি যখন নিহারিটা রান্না করেছি তখন কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করি নাই, কারণ নিহারির মধ্যে কিন্তু অটোমেটিক অনেক বেশি চর্বিযুক্ত বা তেল জাতীয় মাংসগুলো থাকে। আর যে হাড়ের ভিতর যে মজ্জা থাকে, মজ্জা থেকেও কিন্তু অনেক পরিমাণে ফ্যাট বের হয়, এই কারণে আমি আলাদা করে আর তেল ব্যবহার করি না যখন আমি মাংসটাকে সেদ্ধ করেছি। আপনারা যদি চান আপনাদের পরিবারের চাহিদা অনুযায়ী আপনারা তেল ব্যবহার করতে পারেন আগে যখন মাংসটাকে ভুনা করবেন তখন। আর আমি এখানে নিহারিটা রান্না করেছি চুলাতে, আপনারা চাইলে প্রেসার কুকারেও করে নিতে পারেন, সেটাও অনেকেই করে দেখায়। তো আমি এই পর্যায়ে যখন আমার নিহারিটা একদম পুরো সিদ্ধ হয়ে গিয়েছে, মানে মাংসগুলো হাড়গুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এখন আমি বাগার দেওয়ার পর্বে চলে এসেছি। দেখতে পারলেন যে ভিডিওতে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তারপর কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচের ফ্লেভারটা আসলে খুব ভালো লাগে, তাই আমি শুকনো মরিচটা একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখানে বাগার দেওয়ার পেঁয়াজ ছাড়াও আগে কিছু পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে দিয়েছিলাম, আপনারাও পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে দিতে পারেন ঘরে, তো সেগুলো আমি সার্ভ করার জন্য রেখে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন যখন নিহারির মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ওই সাথে। এখন এই যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি বাগার দিয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। আর দেখেন যে কনসিস্টেন্সিটা কত সুন্দর এসেছে আমার পরিবারের চাহিদা অনুযায়ী। আর আপনারা যদি এর চেয়ে একটু বেশি ঘন খেতে চান, মানে স্যুপটা যদি একটু ঘন রাখতে চান, তাহলে আপনারা 1 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিতে পারেন বা কর্নস্টার্চ অ্যাড করে দিতে পারেন। তো আমি কোনো কিছু অ্যাড করি নাই, আমার বাসার এইরকম মানে নিহারির স্যুপের যে কনসিস্টেন্সিটা এইরকমই পছন্দ করে, আর আমি এইভাবেই করার চেষ্টা করি। খুবই মজার হয়েছিল আর দেখতেও খুব সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকের এই নিহারি রেসিপিটা। আপনারা ভিডিওতে দেখতে পারলেন যে আমি খুবই অল্প সময়ে খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি এই নিহারি রেসিপিটা। দেখেন স্যুপের কনসিস্টেন্সিটা কেমন এসেছে। আর
এখনই আমি যখন ভিডিওতে ভয়েস ওভার করছিলাম তখন মনে হচ্ছে যে আবার আমি এখন পরোটা নিয়ে বসে পড়ি খেতে, খুবই ভালো লাগছিল, মানে লোভ হচ্ছিল যে আবারও খাই। তো যাই হোক, এই তো এইভাবে আমি বিফ নেহারিটা রান্না করি। যে কোনো বিফ বা ল্যাম কিংবা চিকেন যে কোনো কিছু দিয়ে, যে কোনো কিছুর মাংস দিয়ে আপনারা এই নেহারিটা রান্না করতে পারেন। তবে বিফ নেহারিটাই আমাদের বাসায় বেশি সবাই পছন্দ করে। আমি মনে করি যে বিফ নেহারিটার ফ্লেভারটাই আলাদা থাকে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন যে হাড়ের ভিতরে যে চর্বিগুলো, সেগুলো দেখে তো অনেক বেশি লোভ হচ্ছে আমার। তো অনেক সুন্দর লাগছে দেখতে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই রেসিপি? এটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারাও বাসায় তৈরি করে আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুকে। আর এই যে সার্ভ করার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর কিছু জিঞ্জার কুচি, আর ধনিয়া পাতা, আর হচ্ছে পুদিনা পাতা কুচিও আপনারা অ্যাড করতে পারেন। আমি পুদিনা পাতা কুচি দেই নাই, এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা আর কিছু জিঞ্জার কুচি দিয়ে দিয়েছিলাম। এটা আমরা পরোটার সাথে খেয়েছি, খুবই মজা লেগেছে আমাদের কাছে। আমরা সন্ধ্যাবেলায় মাঝে মাঝে এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি, তো খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আমার ভিডিওটা যারা নতুন দেখছেন, আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও শেয়ার করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।